হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর জন্য ষষ্ঠ শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নের সম্পূর্ণ সমাধান। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে সেট 2 বারাসাত MGM হাই স্কুল। এই হাই স্কুলের অর্থাৎ রায় অ্যান্ড মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রা সেট 2 বারাসাত MGM হাই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। আর যারা এই চ্যানেলে নতুন অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। একটা ভিডিওটিতে লাইক দাও, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া। সঠিক উত্তরটি হল অপশান এতে এশিয়া। 1.2 দাগে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম ন্যানোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার। সঠিক উত্তরটি হল অপশান বিতে হাইগ্রোমিটার। 1.3 দাগে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল মালাবার উপকূল, মৌসিনরাম, দাক্ষিণাত্য মালভূমি, নীলগিরি। সঠিক উত্তরটি হল অপশান বিতে মৌসিনরাম। 1.4 দাগে ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে দেখা যায় লাল মাটি, কালো মাটি, পলিমাটি, ল্যাটেরাইট মাটি। সঠিক উত্তরটি হল অপশান বিতে কালো মাটি। 1.5 দাগে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ, 22 এপ্রিল, 22 মে, 23 জুন। সঠিক উত্তরটি হল অপশান এতে 21 মার্চ। 1.6 দাগে বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে, 1971 সালে, 1975 সালে, 1976 সালে। সঠিক উত্তরটি হল অপশান এতে 1972 সালে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ড্যাশ, উত্তর আন্টার্কটিকার ল্যাম্বার্ট। 2.2 দাগে দার্জিলিং জেলার মংপুতে ড্যাশ পাওয়া যায়, উত্তর সিংকোনা পাওয়া যায়। 3 দাগে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখ। 3.1 দাগে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, উত্তরটি শুদ্ধ। 4 দাগে প্রদত্ত প্রশ্নটির এক কথায় উত্তর দাও। 4.1 দাগে ভারতে কোন রাজ্য উট ও ময়ূরের জন্য বিখ্যাত, উত্তর রাজস্থান। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 দাগে আবহাওয়া বলতে কী বোঝো, উত্তরটি লক্ষ্য করো। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, আকাশে মেঘের অবস্থা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়া দৈনন্দিন ব্যাপার, এটি প্রতিদিন বা প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে। যেমন সকালবেলা মেঘমুক্ত আকাশ থাকলেও বিকালে ঝড় বৃষ্টি হয়ে আবহাওয়ার বদল ঘটতে পারে। 5 থেকে মাটির সংরক্ষণের প্রয়োজন কেন, উত্তর যে সকল কারণে মৃত্তিকা সংরক্ষণ প্রয়োজন সেগুলি হলো 1 নম্বরে জীবগুলির বাসভূমি রূপে মাটিকে সংরক্ষণ করা, 2 নম্বরে মাটির উর্বরতা বজায় রাখা, 3 নম্বরে বন্যা নিয়ন্ত্রণ করা, পরিবেশে আর্দ্রতা বজায় রাখা, 4 নম্বরে ভূমিজলের ভাণ্ডার রক্ষণ রাখা, 5 নম্বরে ভূমিধস রোধ করা প্রভৃতি। 6 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6.1 থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর 3টি পার্থক্য লেখ। উত্তরটি লক্ষ্য করো। মৌসুমী বায়ুর আগমন এবং মৌসুমীর প্রত্যাগমন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং আর মৌসুমীর প্রত্যাগমন অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু। সময়কাল মে জুন মাসে মৌসুমী বায়ুর আগমন ঘটে, অক্টোবর নভেম্বর মাসে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আগমন ঘটে। ঋতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে বর্ষাকালে হয়, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতবর্ষে শরৎকালে হয়। বায়ুর নাম, এই মৌসুমী বায়ুর নাম মানে মৌসুমী বায়ুর আগমনকাল হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু মৌসুমী বায়ুর প্রত্যাগমন নামে পরিচিত। বায়ু প্রবাহের কারণ মার্চ মে মাসে ভারতের ভূখণ্ড প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি করে, যার টানে সমুদ্র থেকে অর্থাৎ অপেক্ষিত উচ্চতাপযুক্ত অঞ্চল থেকে জলীয় সুপূর্ণ বায়ু ভারতের দিকে ধেয়ে আসে। সেপ্টেম্বর মাসে সূর্য বিষুবীয় রেখা অতিক্রম করে মকরক্রান্তি রেখার দিকে যায় বলে সূর্য উত্তর গোলার্ধে তীর্যভাবে কিরণ দিতে থাকে, ফলে উত্তর গোলার্ধের স্থলভাগে উচ্চচাপ এবং দক্ষিণ গোলার্ধের জলভাগে নিম্নচাপ থাকা হয়, যার ফলে উত্তর গোলার্ধে উচ্চচাপ থেকে মৌসুমী বায়ু দক্ষিণ গোলার্ধে নিম্নচাপের দিকে ধেয়ে আসে। 6.2 থেকে আন্টার্কটিকা জীবজগতের বিবরণ দাও। উত্তর চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই, একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি, ভয়ঙ্কর ঠান্ডাতে এরা অভ্যস্ত। চারপাশের সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। 7 থেকে নিচের প্রশ্নটির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 7.1 থেকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কীভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে তা নিজের ভাষায় লেখ। উত্তর মানুষের নিম্নলিখিত কাজকর্ম প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। 1 নম্বর পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, বনজঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস সবাই দূষিত হয়ে যাচ্ছে।
2 নম্বর বিশ্ব উষ্ণায়ন। যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলে জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে। 3 নম্বর ওজোন স্তর ক্ষয়। ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। 4 নম্বরে জীববৈচিত্র্য ধ্বংস। ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রকৃতির এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের উপরে চরম সংকট নেমে আসবে। অথবা বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল না থাকলে কী হতো ব্যাখ্যা করো। বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে যাচ্ছে, তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল না থাকলে যা যা হতো। 1 নম্বরে প্রাণের সঞ্চার। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলে পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে। অনুকূল তাপমাত্রা বায়ুমণ্ডল আছে বলে দিনের বেলা সূর্যতাপে পৃথিবীর খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাত খুব শীতল হয়ে পড়ে না। ফলে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় আছে থাকে। খাদ্যের যোগান। বায়ুমণ্ডলের জন্য জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত এগুলি সম্ভব। আর বৃষ্টির জল দ্বারা কৃষিকাজ হয়। উদ্ভিদেরা খাদ্য তৈরি করে, সেই খাদ্য খেয়ে সমস্ত প্রাণীগুলি জীবন ধারণ করে। বায়ুমণ্ডল না থাকলে খাদ্যের যোগান সম্ভব হতো না। 4 নম্বরে জলের ভারসাম্য রক্ষা। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্যতাপে বাষ্প হয়ে যেত, কিন্তু বায়ুমণ্ডলের জন্য এই বাষ্প পুনরায় মেঘ বৃষ্টির মাধ্যমে জল পৃথিবীতে ফিরে আসে এবং জলের ভারসাম্য বজায় থাকে। 5 নম্বরে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা। পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাসের স্তর আছে তা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই। 6 নম্বরে উল্কার হাত থেকে রক্ষা। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে জোরে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।